হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি প্রত্যেকে খুব ভালো আছো। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। এই যে দেখো, মিশো থেকে আমি আরেকটা অর্ডার দিয়ে দিয়েছি। যেটা অর্ডার দিয়েছি সেটা আমার হাতে চলে এসছে। আমি একটু ওপেনও করে নিয়েছি। তো ফার্স্টেই বলে দিই, এটা কোনো পেইড প্রমোশন নয়। আমার পার্সোনাল ইউজের জন্য আমি এগুলো অর্ডার করেছিলাম এবং সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এই যে দেখো, দুটো কম্বো অফারে আমি অর্ডার দিয়েছিলাম। একটা মিনি মেকআপ ব্রাশের সেট, আর একটা হচ্ছে মেকআপ ক্লিনিং স্পঞ্জ। ঠিক আছে, এই যে দেখো এটা। তো এটার বিষয়ে আমি তোমাদেরকে পরে জানাচ্ছি। আগে আমি মেকআপ ব্রাশগুলো সম্পর্কে তোমাদেরকে জানাই। তো এই মেকআপ ব্রাশের সেটটা কিন্তু আমার সেকেন্ড টাইম পারচেস। এটা ফার্স্ট টাইম আমি একদম সেম জিনিস অর্ডার দিয়েছিলাম, সেটা আমি আমার ভাগ্নিকে দিয়েছি। তারপরে ট্রাভেল পারপাসের জন্য আমার মেকআপ ব্রাশ খুব দরকার পড়েছিল মিনি সাইজের, কারণ আমার কাছে যে সমস্ত মেকআপ ব্রাশ আছে সেগুলোর বিগ সাইজের। ঠিক আছে, তো সেই জন্যই অর্ডার দিয়েছিলাম। তো কী কী ব্রাশ আছে সেগুলো তোমরা দেখে নাও। ফার্স্টেই দুটো হচ্ছে আই শ্যাডো শেডার ব্রাশ, তারপরে একটা পয়েন্ট ব্রাশ, আর এটা হচ্ছে ফাউন্ডেশন অ্যাপ্লিকেশন ব্রাশ, এটা পাউডার কাম ব্লাশ ব্রাশ, এটা হচ্ছে একটু অ্যাঙ্গুলার ব্রাশ যেটা আইব্রোর জন্য, এটা স্পুলি, আর এইটা হচ্ছে লিপ ব্রাশ। ঠিক আছে, তো পরপর এই মেকআপ ব্রাশগুলোর ডেমো তোমাদেরকে দেখাই। দেখো, এই রকম একটা ছোট্ট কাপে আমি রেখে দিয়েছি আমার ইউজ করতে সুবিধের জন্য। তো আমি ফুল ফেসটা ক্লিন করে নিয়েছি আর স্কিন কেয়ারটাও করে নিয়েছি, প্রাইমারটাও দিয়ে দিয়েছি। তো একদম স্টার্ট করছি ফাউন্ডেশন দিয়ে। তো আমি লিকুইড ফাউন্ডেশন নিয়েছি। এই ফাউন্ডেশনটার সঙ্গে একটা অ্যাপ্লিকেটার আছে, কিন্তু আমি আজকে এই ফাউন্ডেশন যে অ্যাপ্লিকেশন ব্রাশ সেটা দিয়ে অ্যাপ্লাই করব। তো বেসিক্যালি এই ব্রাশটা দিয়ে শুধুমাত্র অ্যাপ্লাই হয়, ব্লেন্ড খুব একটা সাধারণত হয় না। কিন্তু আজকে আমি ভেবেছি যে এই ব্রাশটা দিয়ে আমি ব্লেন্ড করে দেখাবো কীরকম হয়। কোনো রকম বিউটি ব্লেন্ডার বা ফাউন্ডেশন ব্লেন্ডিং যে ব্রাশগুলো হয় ডেন্স, সেইগুলো ইউজ করব না, শুধুমাত্র এই ব্রাশটা দিয়ে আমি ব্লেন্ড করব। তো আমি একটু আনকাটই তোমাদেরকে দেখাতে চেষ্টা করেছি, কি যাতে অফ ক্যামেরায় আমি বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে তারপরে তোমাদেরকে দেখালাম, এরকম কিছু নয়। একটুখানি আমাকে কাট করতে হয়েছে, কারণ অনেকটা লং ভিডিও হয়ে যাচ্ছিল, সেটা দেখতে অনেকটা মোনোটোনি হবে। ট্রাস্ট মি, এটা দিয়ে খুব ভালো করে ব্লেন্ড হয়েছে, একটু টাইম লেগেছে ঠিকই। তো একটু আমি হাত দিয়েও সেটাকে ভালো করে ব্লেন্ড করে দিয়েছি। হ্যাঁ, ঠিক আছে। তো এরপরে দেখো, আমি কোনো কন্ট্রোলিং করিনি ক্রিম কোনো প্রোডাক্ট দিয়ে, একেবারে এই আইশ্যাডো প্যালেট থেকে যে ডার্ক ব্রাউন শেডটা আছে সেটা দিয়ে আমি এই ব্রাশটা দিয়েই কন্ট্রোলিং করেছি। এছাড়া এই ব্রাশের সেটটার মধ্যে একটা ছোট ফ্ল্যাট ব্রাশ আছে, সেটা দিয়েও কন্ট্রোলিং করা যায়, কিন্তু আমি এই ব্রাশটা দিয়ে কন্ট্রোলিং করলাম কারণ দেখলাম যে এটা দিয়ে হয় কি না। তো দেখলাম বেশ ভালোই কন্ট্রোলিংটা হয়ে গেছে। নোজ কন্ট্রোলিং বলো, হল অফ দ্য চিকে, ফোরহেডে, জ লাইনে, সবটাই হয়ে গেছে। যতটা ইউজ করা যায় আর কি এই ব্রাশটা। তো এটা বেশ মাল্টিপলভাবে আমি ইউজ করলাম। দেন আমি একটা ক্রিম প্রোডাক্ট এখন ইউজ করছি, ইনসাইড প্রো কনসিলার প্যালেট থেকে একটা কনসিলার আমি নিয়ে নিয়েছি। এই ব্রাশটা দিয়েই কিন্তু আমি অ্যাপ্লাই করছি। আর একটা ওই ছোটো ফ্ল্যাট ব্রাশ আছে, সেটা দিয়েও তোমরা কনসিলারটা দিতে পারো, কিন্তু আমি দেখলাম এই ব্রাশটা দিয়েই কনসিলারটা অ্যাপ্লাই আর ব্লেন্ডটা হয় কি না। তো আমি সেটা টেস্ট করলাম, তো রেজাল্টটা বেশ ভালোই হলো। এই ব্রাশটা দিয়ে খুব ভালো করে ব্লেন্ডও হলো। আমি জাস্ট একটুখানি সবকটাই ওই হাত দিয়ে একটু ভালো করে লাস্টে ব্লেন্ড করে নিয়েছি, যাতে খুব ভালো করে ব্লেন্ড হয়। তো তোমাদেরকে একটুখানি আমি সামনে থেকে দেখাবো যে ঠিকঠাক হয়েছে কি না। তো আমি একটু আনকাটই তোমাদেরকে দেখাতে চাইছি, তো একটুখানি স্পিডেই দেখাচ্ছি, তো একটু লং ভিডিওটা হতে পারে। তো প্লিজ তোমরা একটু পেশেন্স রেখে স্কিপ না করে ভিডিওটা দেখো, তাহলে বুঝতে পারবে যে আমার এই টেস্টের রেজাল্টটা ঠিকঠাক হয়েছে কিনা। তো সত্যিই আমার বেশ ভালো লেগেছে এই ব্রাশটা দিয়ে। আমি পুরোটা কমপ্লিট করেছি, এই যে দেখো সামনে দিয়ে তোমাদেরকে একটু দেখাচ্ছি। তো ট্রাভেল পারপাসে মেকআপ ব্রাশটা খুবই ভালো, মানে এই ফাউন্ডেশন ব্রাশটা তো এখনও পর্যন্ত খুবই ভালো। চটজলদি মেকআপের ক্ষেত্রে এত ব্রাশের ইউজ না করলেও অকেশনালি কোনো মেকআপের ক্ষেত্রে অবশ্যই দরকার পড়ে মেকআপ ব্রাশ। তো এবারে ফিটমির কম্প্যাক্ট পাউডারটা আমি দিয়ে দিয়েছি এই পাউডার ব্রাশটা দিয়ে। তো প্রিসাইজলি ডিজাইন করা আমি বলবো
যে যেহেতু মিনি সাইজ তার জন্য আমার বেশি ভালো লেগেছে, কারণ একদম ঠিকঠাক জায়গা যেখানে আমি টি জোনটায় আমি পাউডার দেব, তো সেক্ষেত্রে কিন্তু এই ব্রাশটা খুব ভালো। একটু মোটা ব্রাশে কী হয়, পুরো ফেসেই পুরো প্রোডাক্টটা লেগে যায়, তাই না? তো এবারে দেখো অ্যাঙ্গুলার ব্রাশটা দিয়ে আমি আইব্রোটাকে ফিল করব। তো তার জন্য আমি আইশ্যাডো প্যালেট থেকে একটা ওই ডার্ক ব্রাউন শেডটা নিয়ে নিয়েছি। আর আমি প্রথমে না একটু ভালো করে পিক করছি, যাতে আমার মনে হয়েছিল যে খুব ভালো করে যদি শেডটা পিক না হয়। তো তারপরে আমি যখন অ্যাপ্লাই করলাম দেখলাম সত্যি আমি অনেকটাই প্রোডাক্ট নিয়ে নিয়েছি, অল্প প্রোডাক্টেও কিন্তু ভালো আইব্রোটা ফিল করা যায়। তো বাঁদিকের আইব্রোটাতে আমি একটু হালকাভাবে নিয়েছি, দেখো দুটো আইব্রো একটু দুরকম হয়েছে। তো যাই হোক, এবারে এই স্পুলিটা দিয়ে আমি পুরো আইব্রোটাকে কম করে নিলাম, ঠিক আছে, এবং ব্লেন্ড করে দিলাম। এটা একটু বেন্ড মতন এবং ভীষণ ভালো লেগেছে আমার এই স্পুলিটা। অন্য অন্য ওই মিনি মেকআপ ব্রাশগুলোতে না স্পুলিটা খুব একটা পাওয়া যায় না, আমি দেখেছি। তো সেই জন্যই আমি এই সেটটাই দ্বিতীয়বার আমি আবার অর্ডার করেছি। তো এবারে দেখো একটু ডিফাইন করে দিচ্ছি। তো এক্ষেত্রেও আমি ওই ফাউন্ডেশন ব্রাশটাই নিয়েছি। তো তোমরা ওই ছোট সাইজের ফ্ল্যাট ব্রাশটাও নিতে পারো। তো এরপরে পুরোটা আমি পাউডার দিয়ে, মানে কম্প্যাক্ট পাউডার দিয়ে সেট করে নিয়েছি। এরপরে দেখো আইশ্যাডোর জন্য একটা ফ্ল্যাট ব্রাশ আমি নিয়েছি, যেটা শেডার ব্রাশ। তো সেটা দিয়ে আমি হালকা করে, মানে কী কী শেড দিচ্ছি তোমরা তো সেটা দেখতেই পাচ্ছ, সেটা আমি আর কি বলবো। তো শেডটা দিতে থাকি, সেটা দেখতে দেখতে আরেকটা কথা তোমরা একটুখানি শুনে নাও। সেটা হচ্ছে এই মেকআপ ব্রাশ দিয়ে আমি আরেকবার মেকআপ করেছিলাম। তো সেক্ষেত্রে আমি ফাউন্ডেশনটা ব্লেন্ড করেছিলাম এই মেকআপের যে ফাউন্ডেশন ব্রাশটা সেটা, প্লাস হচ্ছে পাউডার ব্রাশ দিয়ে, মানে এই সেটে থাকা পাউডার ব্রাশ দিয়ে। তো ভীষণ ভালোভাবে ব্লেন্ড হয়েছিল, কোনো রকম বিউটি ব্লেন্ডার বা অন্য কিচ্ছু লাগেনি। সেটা যদি তোমরা দেখতে চাও তাহলে অবশ্যই জানিও, তো সেটাও আমি তোমাদেরকে পরে ভিডিও করে দেখাবো। তো এমনিতে কী হয়, ট্রাভেল পারপাসে এত ব্রাশ তো লাগেই না, হাত দিয়ে হয়ে যায়, কিন্তু আমি সব কটা তোমাদেরকে একটু দেখাচ্ছি। সবটা কিন্তু তোমাদের হয়ে যাবে যদি তোমরা চাও যে কন্ট্রোলিং করতে, হ্যাঁ, ব্লাশ লাগাতে বা একটু ভালো করে আইশ্যাডো দিতে, সবটাই কিন্তু হয়ে যাবে। তো দেখো কি সুন্দরভাবে প্রত্যেকটা শেড পিক করছে, প্লেস করছে, আর হচ্ছে ব্লেন্ডও করছে। আর এবারে দেখো যে পয়েন্ট যে ব্রাশটা আছে একটু ফ্লাপি মতন, সেটা দিয়ে আমি শিমারি শেডটা দিচ্ছি। এমনিতে কি হয়, আমরা ওই আঙুল দিয়েই একদম শিমারি শেডটা দিয়ে দিই মিডল লিডে, কিন্তু অন্য সময় অন্য ব্রাশের ক্ষেত্রে আমি দেখেছি খুব একটা ওই শিমারি শেডটা আসে না, কিন্তু এই ব্রাশটা দিয়ে খুব ভালো করে কিন্তু হলো কাজটা। আর লোয়ার ল্যাশ লাইনেও আমি ভালো করে স্মাচ করে দিয়েছি এই পয়েন্ট ব্রাশটা দিয়ে, খুব ভালো করে কিন্তু কাজটা হয়েছে। নেক্সট একটা মিনি সাইজের ফ্ল্যাট ব্রাশ, যেটা আমি বারবারই তোমাদেরকে বলছিলাম, সেটা দিয়ে এদের দেখো নোজ কন্ট্রোলিং হয়। তো যেহেতু আমি নোজ কন্ট্রোলিংটা করে নিয়েছি, এই ব্রাশের আরেকটা অ্যাপ্লিকেশান তোমাদেরকে দেখাচ্ছি, সেটা হচ্ছে ব্রো বোনে হাইলাইটার দেওয়া। ঠিক আছে, এটা দিয়ে খুব ভালো করে কিন্তু সেটা হলো। আর সবকটা ব্রাশই আমি মাল্টিপলভাবে ইউজ করে তোমাদেরকে দেখাচ্ছি, যে অনেকগুলো কাজই হয়। তো অফ ক্যামেরায় আমি চোখটা কমপ্লিট করে নিয়েছি আইলাইনার আর মাস্কারা দিয়ে। তো এবারে দেখো ব্লাশ দিয়েছি, তো ব্লাশটাও খুব ভালো করে হচ্ছে এই পাউডার ব্রাশটা দিয়ে, মানে একদম ন্যাচারাল যেটা বলে, একটু মানে খুব যে ডার্ক সেটা নয়। তো দিতে চাইলে তোমরা এটা বারবার অ্যাপ্লাই করে বা একটু ডার্ক শেড নিয়ে দিতেই পারো, কিন্তু আমার তো এই ন্যাচারাল ব্লাশটা ভীষণ ভালো লেগেছে। আচ্ছা, এবারে হাইলাইটার। তো হাইলাইটারের জন্য আমি একটা ফ্ল্যাট ব্রাশ দিয়ে হাইলাইটার দিয়েছি, তো সেখানে একটু লাইন মতন হয়ে গিয়েছিলো, সেটা আবার হাত দিয়ে আমি ভালো করে ব্লেন্ড করে দিয়েছি, ঠিক আছে। তো এমনি সময় আমাদের তো হাত দিয়ে অনেক সময় কাজ হয়ে যায়। আমি বারবারই বলছি যে ট্রাভেল পারপাসের জন্য এই মিনি সাইজ ব্রাশটা ভীষণ 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 ভালো লেগেছে আমার। তারপরে ওই ব্রাশটা দিয়ে আমি একটু ইনার কর্নারটা একটু হাইলাইটার দিয়ে দিলাম। এরপরে হচ্ছে লিপ ব্রাশ। তো আমার কাছে কোনো লিপ প্যালেট নেই, তোমরা জানোই যারা আমার মেকআপের ভিডিও রেগুলার দেখো। তো সেই জন্য এই লিপ ব্রাশটা আমি অ্যাপ্লিকেশনটা তোমাদেরকে দেখাচ্ছি। একটা স্টিক, আমি মানে লিপস্টিক থেকে
কালারটা পিক করে। তো আমার কাছে না রেড লিপস্টিকটা কোথায় ছিল প্রথমে খুঁজে পাইনি, তারপরে আমি দিলাম যাতে হচ্ছে তোমরা ভালো করে দেখতে পারো আর মানে কালারটা বুঝতে পারো আর আমার জামার সঙ্গে ম্যাচ করে যায়। তো দেখো আমি আউটলাইনটাও কিন্তু এই ব্রাশটা দিয়ে করে দিয়েছি। তো মিনি সাইজের এই 8 মেকআপ ব্রাশের সেটটা খুব ভালো কাজ করেছে। আমার তো খুবই ভালো লেগেছে। তোমাদের কীরকম লাগলো এই মেকআপ লুকটা প্লাস এই ব্রাশের সেটটা, সেটা অবশ্যই জানাবে। আর এটার সঙ্গে আরেকটা যে প্রোডাক্ট আছে মেকআপ ক্লিনিং স্পঞ্জটা, সেটা সম্পর্কে নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ভালো থেকো, সুস্থ থেকো, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, টাটা।